প্রতিদিনের এই রান্নার ব্যস্ততার মধ্যে আমরা শুধুই ভাবি কীভাবে শর্টকাটে রান্নাটা করে ছেড়ে দিব, কিন্তু আজকে আমার কপালটাই খারাপ। কারণ বর বলল যে না, ওই একঘেয়েমি খাবার খাবো না। সেটা কি খাবার বলো তো? ডিম আলু কষা। তো আমাকে বলল যে তুমি এক দো পেঁয়াজা বানাও তো দেখি। তো আমিও ভাবলাম বাবারে, না জানি কত খাটনি, কিন্তু না, একদমই খাটনি না, বলতে গেলে আরও সহজ রান্না। তো তার জন্যই আমি প্রথমে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম আদা, রসুন, লঙ্কা। তারপর তো দেখতে পেলে আমি পেঁয়াজ আর টমেটোটাকে কিউব করে কেটে নিয়েছি। আমার কাছে ক্যাপসিকামটা ছিল না বলে আমি এটাতে দিতে পারিনি। তোমরা যদি চাও ক্যাপসিকামটা তোমরা দিতে পারো। তারপর আমি কিছুটা পেঁয়াজ লম্বা করে কেটে নিয়েছিলাম পাতলা পাতলা করে। আর ডিমটাকে আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপর ডিমটাকে তুলে নিয়ে সেই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে নেড়ে নিলাম। তারপর ওই পেস্টটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে সস, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো দিয়ে মশলাটাকে আমি কিছুক্ষণ নেড়ে নিয়ে গরম জল আমি অ্যাড করলাম। এখানে কিন্তু ঠান্ডা জলটা অ্যাড করলে হবে না। আর শুধু এখানে বলেই না, যে কোনো রান্নাতে যদি তোমরা গরম জলটা অ্যাড করো সেটা কিন্তু খুব ভালো হয় রান্নার টেস্টটা। তারপর আমি মশলাটাকে কষিয়ে নিয়ে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে নিলাম। আর তার আগে কিউব করে কেটে রাখা টমেটোটাকে দিয়ে নিলাম। আর আমি তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, ফার্স্টেই কিন্তু আমি এই যে পেঁয়াজটাকে কিউব করে রাখা পেঁয়াজটাকে হালকা করে তেলে নেড়ে নিয়েছিলাম, যদি পরে ঠিক করে সিদ্ধ না হয়। তারপর আমি কিন্তু এই কিউব করে রাখা ভাজা পেঁয়াজটাকে দিয়ে পুরো ডিমটাকে নেড়ে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি নামিয়ে নিলাম। তো কেমন লাগলো বলো এক দো পেঁয়াজা?